সবাইকে স্বাগত। আপনারা যারা কারা অধিদপ্তরে আবেদন করেছেন দেখেন এখানে রয়েছে 505 পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা চলমান থাকবে এই মাসের 16 তারিখ পর্যন্ত, আর কয়েকটা দিন হাতে গোনা আছে। এর মধ্যে পুরুষ কারারক্ষী নিবে 378 জন এবং কি মহিলা কারারক্ষী নিবে 127 জন। আপনারা যারা আবেদন করবেন অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমাদের পরীক্ষা শারীরিক মাঠ কোথায় হয় এবং কি SMS কখন আসবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে SMS কখন আসবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শারীরিক মাঠে কি কি কাগজপত্র নিতে হবে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক মাঠে কি কি হয়। এই 3টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যারা কারা অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি MCQ হয়ে থাকে, 35টা MCQ থাকে। প্রত্যেকটি MCQ এর মান হচ্ছে 2, 35 দুগুণে 70 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষার সময় থাকবে 60 মিনিট। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান একদম বিষয়ভিত্তিক একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। আগে থেকে প্রস্তুতি নেন, ঠিক আছে? আমি সকল কিছু নিয়ে আলোচনা করব। আগে থেকে প্রস্তুতি নেন। এই প্রস্তুতি নিতে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন। এই চূড়ান্ত স্পেশাল বিষয়ভিত্তিক সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ও নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি আগে থেকে সংগ্রহ করে পড়া স্টার্ট করবেন। দেখেন আমার যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং কি আপনাদের শারীরিক মাঠ হবে, কখন SMS আসবে। দেখেন SMS কিন্তু ঈদের পর পরে এসে যাবে। SMS ঈদের পর পর আসবে। 2 নম্বর হচ্ছে শারীরিক মাঠে কি কি কাগজপত্র নিতে, সেটা হচ্ছে আপনারা যে আবেদন করেছেন এখানে একটা SMS পাঠানো হবে, ঠিক আছে? SMSটা কখন? ঈদের পরে পাবেন। SMSটা পাঠানোর পরে ওই SMS দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা এডমিট কার্ড ডাউনলোড করবেন। ওই এডমিট কার্ডটা শুধু নিয়ে যাবেন, আর কোনো কিছু না, কলমও নিতে হবে না, ঠিক আছে? তো আপনি এডমিট কার্ডটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওখানে যাবেন, যাওয়ার পরে শর্ট প্যান্ট এবং কি এক্সারসাইজ গেঞ্জি ওরা রাখে না, শুধু শর্ট প্যান্ট পরে খালি গায়ে থাকতে হবে। থাকার পরে আপনি লাইনে দাঁড়াবেন। এখানে জেলা অনুযায়ী লাইনে কিন্তু দাঁড়ানো হয়, হ্যাঁ? লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ানোর পরে আপনাকে মাপজোপ নিবে। প্রথমে হাইট নিবে। যারা 5 ফুট 6 এর উপরে আছেন, ঠিক আছে, তারা প্রিপারেশন শুরু করুন। এখানে শারীরিক পরীক্ষা কেউ বাদ যায় না। শুধু হাইটটা যদি একটু আপনাদের সমস্যা থাকে তারা শুধু বাদ যায়, আর তাহলে কেউ বাদ যায় না, ঠিক আছে? আপনি যদি 5 ফুট 6 এর উপরে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই, আপনারা প্রিপারেশন নিতে পারেন। 5 ফুট 6 থাকলে এবং কি আপনার বুকের মাপ নিবে। তারপরে আপনার এই যে গোটা দাগ ওগুলা কিছু তাকায় না, ঠিক আছে? সরাসরি আপনার ওকে হওয়ার পর আপনাকে একটা সীমাবদ্ধের মধ্যে নিবে, একটা বেড়ি দিয়ে পর্দা টাঙ্গিয়ে দিয়ে যেখানে নিয়ে আপনার গোপনাঙ্গ দেখবে, এতটুকুই কাজ, হ্যাঁ? তারপরে কিছুদিন পরেই 5-6 দিন পর আপনার মোবাইলে অথবা সকল জেলার মাঠ সম্পন্ন হওয়ার পর আপনার মোবাইলে একটা SMS আসবে। ওই SMS দিয়ে কিন্তু আপনার লিখিত MCQ পরীক্ষাটি দিতে পারবেন। এই শারীরিক মাঠে কেউ বাদ যায় না। এই শারীরিক মাঠে কেউ বাদ যায় না। কাগজপত্র কোনো কাগজপত্র নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রবেশপত্র। আর শারীরিক মাঠে সেটা কি হয় আমি আপনাদেরকে বলে দিলাম। এগুলা হয়, এর থেকে কোনো বেশি কিছু না। আপনারা কোনো টেনশনের কোনো কিছু নেই। আর আমাদের সাজেশনটি ফলো করে এবং কি সংগ্রহ করে রাখুন। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেম ক্যাটাগরি কিন্তু আমি যা বলেছি আপনাদেরকেও পার্সোনাল কক্ষে নিয়ে এগুলা করানো হবে এবং কি আর বিশেষ করে এগুলো কিন্তু মেয়েদেরা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা দিন মাঠ, হ্যাঁ? যেদিন ছেলেদের এদিন মেয়েদের নাই, হ্যাঁ? এগুলো সুন্দরভাবে, এগুলো কোনো সমস্যা নেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও থেকে উপকার বোধ করেন, উপকার মনে করেন, তাহলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।